হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা পড়ছো, তোমাদের যে ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার 1 বেঙ্গলি যে রয়েছে, সেখানে সিলেবাস থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো, বিজন ভট্টাচার্য যে রয়েছে তার নবান্ন নাটক সম্পর্কে আলোচনা কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, এর আগেও কিন্তু আমি নাট্য সাহিত্য থেকে বেশ কিছুদিন ক্লাস করেছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো আজকের আলোচনা আমি শুরু করছি। দেখো, বলছে নবান্ন, এই যে সালটা এখানে বলা হয়েছে 1944 সালে এই নবান্ন নাটক কিন্তু রচনা করেছিল কবি বিজন ভট্টাচার্য নাট্যকার। ঠিক আছে, তো শুধু বিজন ভট্টাচার্যের শ্রেষ্ঠ নাটক নয়, বাংলা সাহিত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ নাটক ছিল এই নবান্ন নাটকটি। আমরা দেখব এই যে নবান্ন নাটকটি তিনি রচনা করেছিলেন, এটা শুধুমাত্র তার শ্রেষ্ঠ নাটক তা নয়, তা এই বাংলা সাহিত্যে কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ নাটক ছিল কিন্তু এই নবান্ন নাটকটি। দেখো, বলেছে যে বাংলা নাটকের দিক ফিরিয়ে নিয়ে এসেছিল এই নবান্ন নাটক। আমরা দেখব বাংলা নাটকের দিকটিকে যে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল কিন্তু এই নবান্ন নাটকই। বাংলা নাটকের প্রকরকগণ বৈচিত্র্য নাটকে সাধারণ মানুষের জয়গান কিন্তু ধ্বনি হয়েছিল, এবং এই নাটককে কেন্দ্র করে আমরা দেখব সাধারণ মানুষের যে জয়গান, এই জয়গানের ধ্বনিটা শুরু হয়েছিল কিন্তু এই নবান্ন নাটক যে রয়েছে এই নবান্ন নাটককে কিন্তু কেন্দ্র করেই। দেখো, বলছে যে গণনাট্য আন্দোলন বলতে আমরা যা বুঝি তার সূত্রপাত এই নাটককে কেন্দ্র করেই হয়। আমরা শুনেছি গণনাট্য যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন সম্পর্কে। এই আন্দোলনের সূত্রপাত কিন্তু বিজন ভট্টাচার্যের এই নবান্ন নাটকটিকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছিল। দেখো, বলা হচ্ছে যে 1944 খ্রিস্টাব্দ শ্রীরঙ্গম রঙ্গমঞ্চ এই নাটকটি অভিনীত হয়, এবং নাট্যকার বিজন ভট্টাচার্য প্রধান সমাদার চরিত্রে কিন্তু অভিনয় করেছিল। আমরা দেখব মেদিনীপুর আমিনপুর গ্রামের প্রেক্ষাপটে এই নাটক রচিত হয়েছিল, মানে এই দুটি গ্রামকে কেন্দ্র করে, এই দুটি গ্রামের প্রেক্ষাপটে কিন্তু এই নাটক দুটি রচনা করা হয়েছিল। বলছে এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার রায় লিখেছে, তিনি এই যে বিজন ভট্টাচার্য যে নাটকটি লিখেছে নবান্ন নাটক, এই সম্পর্কে বিজন ভট্টাচার্য কি বলছে দেখো। তিনি বলেছে যে ভারতীয় গণনাট্য সংঘ প্রযোজিত নবান্ন নাটকটি গণনাট্য আন্দোলনে কিন্তু শুধু প্রবর্তক নয়, এই আন্দোলনে সর্বাপেক্ষা প্রভাবশালী নাটক রূপে কিন্তু স্বীকৃত। আমরা দেখব গণনাট্য আন্দোলন যে রয়েছে, এই গণনাট্য আন্দোলনের যেই বিষয়টিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, বা যেই নাটকটিকে নবান্ন নাটক যে রয়েছে এই নাটককে কেন্দ্র করে কিন্তু এটা গড়ে উঠেছিল, তাই বলেছে সর্বাপেক্ষা প্রভাবশালী নাটক রূপে কিন্তু স্বীকৃত দেওয়া হয় বিজন ভট্টাচার্যের এই নবান্ন নাটকটিকে। দেখো, বলছে যে নবান্ন নাটক 4 অঙ্কে এবং 15টি দৃশ্যে কিন্তু সমাপ্ত রয়েছে। আমরা এই জায়গাগুলো মনে রাখবো। এই যে নবান্ন নাটক যে রয়েছে এটা 4টি অঙ্কে রয়েছে, আর 15টি দৃশ্যে কিন্তু এটা সমাপ্ত হয়েছে। 50-এর ময়মন্তরে বাংলা সেদিন ছাড়খাড় হয়ে গেছিল। আমরা শুনেছি 50-এর ময়মন্তর যে রয়েছে এই ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনায় যে সেই বাংলা সমাজটা দেখবো আমরা, সেই সময়ের যে অবস্থাটা সেটা কিন্তু ছাড়খাড় হয়ে গেছিলো। বলেছে যে সাধারণ মানুষের যে প্রবল অন্ন কষ্টের সামনে পড়েছিল। আমরা দেখব যে সাধারণ মানুষরা ছিল তারা কিন্তু অন্ন কষ্টের সামনে পড়েছিল। কি বলা হচ্ছে, সেই ক্ষুধার্ত দিনে নাট্যকার এই নাটক রচনা করেছেন। সেই যে ভয়ঙ্কর সময়, সেই সময় কিন্তু নাট্যকার বিজন ভট্টাচার্য রয়েছে যে তিনি কিন্তু এই নবান্ন নাটকটি রচনা করেছেন। বলেছে নাট্যকার নিজে জানিয়েছেন, ঘরে যেদিন অন্ন ছিল না, নিরন্নের মুখ চেয়ে সেদিন আমি নবান্ন নাটক লিখেছিলাম। দেখো, এই যে নাট্যকার যে রয়েছে বিজন ভট্টাচার্য, তিনি বলেছেন এই যেই সময় ঘরে অন্ন ছিল না, মানে 50-এর যে ময়মন্তরের যে ভয়ঙ্কর বিপর্যস্ত যে অবস্থা, সেই সময় কিন্তু তিনি এই নবান্ন নাটকটি কিন্তু লিখেছিলেন। বলছে প্রধান সম্মানদারের পরিবার খাদ্যভাবে শহরে এসেছিল। কি বলেছে, শহরে লাঞ্ছিত হয়েছিল, এবং একদিকে খাদ্যভাব এবং অন্যদিকে বিত্তবানদের আনন্দ যাপন। আমরা দেখব যেই সময় এই যে 50-এর মন্বন্তর চলছিল, ঠিক আছে, যারা সাধারণ মানুষ তাদের খাদ্য অভাব, আর তার সঙ্গে যারা ধনী মানুষ তাদের কি আনন্দে আরও দিন যাপন করছিল তারা, এই দিকটিকে কিন্তু তিনি তার এই নাটকগুলির মধ্যে তুলে ধরেছিলেন, সেই তৎকালীন সময়ের যে সমস্যাগুলো চলছিল। বলছে যে 2-এর ব্যবধানে কৃষিজ শ্রেণীর দুর্দশা চিত্র কিন্তু অঙ্কিত করেছিল, তবে নাট্যকার কৃষকের জয় কিন্তু নাটক সমাপ্ত করেছিল। মানে সেই তৎকালীন সময় যে কৃষি যারা ছিল, যারা আসলেই মানুষের মুখে অন্ন তুলে দেয়, তাদের যে অন্নের অভাব, সেই দিকটা কিন্তু তিনি তার নাটকের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। দেখো, তাই বলেছে কুঞ্জ রাধিকা প্রধান সম্মাদারে ফিরে গিয়েছিল গ্রামে। আমরা দেখব
কি বলেছে যে নতুন করে তারা কি করলো, এই নাটকটার যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে কিছু কিছু বলেছে, যে নতুন করে তারা আবার ফসল ফলিয়েছিল, সেখানে কিছু কিছু চরিত্রের নাম বললো। শুধু বিষয়গত দিক থেকে নয়, টেকনিকের বিচারেও কিন্তু এই নবান্ন নাটকটি অভিনবত্বের কিন্তু দাবি রাখে। আমরা দেখব বলছে রঙ্গমঞ্চে এই প্রথম কৃষক চরিত্ররা কিন্তু উঠে এসেছিল। আমরা দেখব রঙ্গমঞ্চে বলতে নাটকের মঞ্চে কিন্তু প্রথম যে কৃষি যারা ছিল, কৃষক যারা ছিল, তাদের যে চরিত্র কিন্তু তোলা হয়েছিল এই নাটকটির মধ্যেই। বলছে এই নাটকে প্রথম মাইক ব্যবহার করা হয়, এমনকি সংলাপেও কিন্তু আঞ্চলিক সংলাপ ব্যবহার করে জনজীবনের কাছে যাওয়ার কিন্তু প্রচেষ্টা করা ছিল। বলছে এই নাটক সংলাপ শুনে মানিক বন্দ্যোপাধ্যায় মনে হয়েছিল নাট্যকার জাত চাষা, মানে এই যে নাট্যকার যে কৃষকের সম্পর্কে লিখেছে, তাই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এটা মনে হয়েছিল যে নাট্যকার রয়েছে বিজন ভট্টাচার্য, তিনি যেন নিজেই হচ্ছে একটা জাত চাষা, তাই কিন্তু ভেবেছিল। দেখো বলেছে যে নবান্ন নাটকে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক মাইলস্টোন আমরা দেখব, যে গণনাট্য আন্দোলনের ভিত্তিভূমি প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল এই নাটকের মধ্যে দিয়ে। আমরা দেখব গণনাট্য যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনের ভিত্তি এটা কিন্তু তৈরি হয়েছিল এই যে নবান্ন নাটক যে রয়েছে বিজন ভট্টাচার্যের রচিত, তার এই নাটকের মধ্যে দিয়ে। বলা হচ্ছে যে বাংলা নাটকে গণচেতনা এই প্রথম বিপুল আকারে এলো এবং এই নাটককে কেন্দ্র করে কিন্তু পরে নতুন নতুন নাট্যধারা সৃষ্টি হয়েছিল। আমরা দেখব এই যে নাটক, এই নাটকটিকে কেন্দ্র করে কিন্তু পরে দেখব আমরা এই স্টাইলের নতুন নতুন নাটকগুলো কিন্তু তৈরি হয়েছিল। দেখো বলেছে শম্ভু মিত্র এই নাটক সম্পর্কে লিখেছেন যে আমরা সবাই জানি নবান্ন ইতিহাস এবং নবান্ন মোড় ফেরানোর ফলক। আমরা দেখো এখানে বলেছে, কে বলেছে এখানে শম্ভু মিত্র, যে বিজন ভট্টাচার্যের যে এই যে নাটকটা রয়েছে নবান্ন নাটক, এই নবান্ন নাটক সম্পর্কে বলেছে যে আমরা সবাই জানি যে নবান্ন হচ্ছে ইতিহাস এবং নবান্ন মোড় হচ্ছে ফেরানোর ফলক। ঠিক আছে, তো আজকে এই যে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক যে রয়েছে সেই নাটকটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।